মা বিশ্বনবীর হাবেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। যার নাই গো সারা জগতে, যার নাই গো সারা জগতে গো কোনো উপমা, বিশ্বনবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী, থাকেন জান্নাতি রানী। রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদায় পেশানি, রাতে সাজদায় পেশানি। যারে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয় সূর্য পূর্ণিমা, বিশ্বনবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরাই আমার ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও আলোচনা রাত্রিবেলা বাবা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি আমার হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের বাড়িতে রয়েছেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার মদিনাতুল মুনাওয়ারায়, ওই মদিনা হযরত ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন দাওয়াত করেছেন। এই বিরাদারানি ইসলাম মুসলমান, আলী হযরত ওসমানে গানির বাড়িতে যত কদম আমার রাসূলুল্লাহ চলে এসেছিলেন, প্রতিটা কদমের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন ওসমানে গানি আজাদ করে দিয়েছেন। ওই মদিনার মধ্যে সবচাইতে বড় পয়সাওয়ালা হযরতে ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে প্রতিটা ডাকের বিনিময়ে একটা একটা গোলামকে খরিদ করে যেন আজাদ করেছেন। ওই হযরতে ওসমানে গানির কথা কানা, এই কবর কানায় আব্বাজি আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজান আমার যেন হাজির হয়েছে। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, চিন্তায় চিন্তিত, বড়ই দুঃখিত। এই বিরাদার আমার আলী আল্লাহর দরবারে যেন আব্বাজি আমার কান্না করতে লেগেছেন। রব্বে কায়নাত মাওলা, হে রব্বুল আলামিন, তুমি ভাইজান ওসমানে গানিকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ওসমানে গানির নিকটে আল্লাহ অর্থ দিয়েছো। সেই ওসমানে গানি রব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে প্রতিটা ডাকের বিনিময়ে যেন গোলামকে আজাদ করেছে। রব্বুল আলামিন যদি টাকা হতো, আমার নিকটেও যদি পয়সা হতো, বাড়িতে যদি তেমনটা খাওয়ার ব্যবস্থা হতো, রব্বুল আলামিন আমিও তোমার মুস্তাফাকে দাওয়াত দিতাম, তোমার প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামদেরকে আমিও যেন আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মুসলমান, আজকে আমরা নিজের জন্য ভাবলাম আব্বাজান, আজকে বিরাদারানি ইসলাম মুসলমান, আমরা নিজের ঘরের পরিবারের জন্য ভাবলাম। ওই আলী শেরে খোদা, এই বন্ধু আমার বেরাদার, যে আলী আব্বাজি নিজের পরিবার কি খাবে সেটা ভাবেন নাই, যে আলী আব্বাজান আমার অপর সময় যেন কি খাবেন সেটা ভাবলেন না। আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ঘরের এক কোনায় বসে আব্বাজান আল্লাহর দরবারে যেন আব্বাজি কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেন কান্না করেন। আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘর থেকে আব্বাজান আমার বেরাদার কান্নার শব্দ কানা যেন শুনতে পান, আমার আলী শেরে খোদার কান্নার শব্দ কানা শুনতে পান। আমার ফাতেমাতুজ জাহরা এক পা দুই পা করতে করতে ঘরের ভিতরে গেলেন। আমার ফাতেমা ঘরের ভিতরে আব্বাজান আমার চেয়ে দেখে আলী আমার এক ঘরের কোনাতেই, বেরাদার ঘরের এক কোনাতে বসে
যেন কান্না করেন। ফাতেমায় আমার মুস্তাফার বিটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা, জান্নাতি যুবকদের সর্দারনি বেরাদার মুসলমান, জান্নাতি মহিলাদের সর্দারনি আমার রাসূলুল্লাহ দুলারি বেটি ফাতেমা জানো স্বামীর দুই চোখে জল দেখে পানি দেখেই আব্বাজান আমার কান্নার কারণটা ফাতেমাতে যেন জিজ্ঞাসা করেন, স্বামী গো স্বামী, কেন আজকে আপনি ঘরের মধ্যে বসে যেন কান্না করে? আর একটু জোরে বলা যাবে না? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজান কোনো শব্দ দেন না, কোনো উত্তর কানা আলীতে যেন আব্বাজান আমার দেন না। আমার ফাতেমা তো যারা আবার যেন জিজ্ঞাসা করেন, স্বামী গো স্বামী, কেন আপনি যেন কান্না করেন? কান্না করার কারণ কারণ একটু আমারে বলে দিন। হযরতে ফাতেমা যেমনটা জিজ্ঞাসা করে আব্বাজি, যেমন যেমন বেরাদার আলীকে জিজ্ঞাসা করেন, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের আব্বাজান আমার বেরাদার আপনার কান্নার যেন বেড়ে চলে যায়। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দুটো হাত ধরে ফাতেমাতে আমার জিজ্ঞাসা করতে রয়েছেন, স্বামী গো স্বামী, কেন আপনার দুই চোখে জল? স্বামী গো 3 দিন পর্যন্ত অনাহারে কাটায়া দিয়েছি, পানি খেয়ে ইফতার করেছি স্বামী, পানি খেয়ে যেন রোজাখানা রয়েছি স্বামী গো, তারপরে আপনার দুই চোখে আমি ফাতেমাতে জল দেখি নাই স্বামী গো, আপনার এক চুল পরিমাণ যেন দুঃখ দি নাই, আপনার এক চুল পরিমাণ যেন কষ্ট দি নাই স্বামী গো। আজকে আপনার দুই চোখে জল হওয়ার কারণ খানা একটু আমারে বলে দি। সুবহানাল্লাহ। বলে স্বামী, ও স্বামী, ও আমার মাথার মুকুট, মাথার তাজ, আমি আপনার কষ্টকে বরদাস্ত করেছি, ক্ষুধার জ্বালা বরদাস্ত করেছি স্বামী, আপনারে এক কিঞ্চিত পরিমাণ আমি আঘাত দিই নাই, 3 দিন ধরে না খেয়ে কাটিয়ে দিয়েছি স্বামী গো, তারপরে আপনার দুই চোখে জল দেখি নাই। আজকে আপনার দুই চোখের জলের কারণটা একটু আমারে বলে দিন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এইভাবে জীবন ভাইরা আমার বন্ধু আমার, ওই নবী মুস্তাফার বিটি স্বামীকে আব্বাজান হযরতে আলী শেরে খোদাকে জিজ্ঞাসা করতে রয়েছেন, ওই নবীকে, কে আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউটিউবে বহুবার হয়তো শুনেছেন, বেরাদার মুসলমান ফরমাইশ হয়েছে, তাই ছন্দগুলো হাজির করি, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি নবী আমার নূর, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দোনিয়ার ধন, কে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সামনে
আপনি নবী ও মতের জামিন আপনি নবী আমার নির্দনিয়ার ধন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখে হযরত খাদিজা দেখে মা খাদিজা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখিয়া হাজরাতে বেলাল প্রেমেতে হইয়া মেহতাল পাইল ও মাইয়ার জালাতন দেখিয়া হাজরাতে বেলাল প্রেমেতে হইয়া মেহতাল পাইল ও মাইয়ার জালাতন কে দেখে তাহারি প্রেম ভক্তি বেলালকে দিয়ে ইলো মুক্তি দেখে তাহারি প্রেম ভক্তি বেলালকে দিয়ে ইলো মুক্তি আপনারে বানালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটু জোরে করে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান আলোচনা করতেছিলাম বাপজি আমার রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আব্বাজান আমার হাত ধরে বেরাদার জিজ্ঞাসা করেন স্বামী গো এই মদিনাতে কে আপনারে আজকে কাঁদাইছে স্বামী গো এই মদিনাতে আপনারে কেমন কষ্ট দিয়েছে স্বামী গো এই মদিনাতে আপনারে কেমনটা আঘাত দিয়েছে স্বামী মদিনাতে কে আপনারে দুঃখ দিয়েছে আলী বলেন ফাতেমা ফাতেমা ও আবার এই মদিনাতে যেন কেউ আঘাত দেয় নাই ফাতেমা মদিনাতে যেন আমারে কেউ কষ্ট দেয় নাই কেউ যেন আঘাত দেয় নাই বলে স্বামী গো তাহলে আপনার দুই নয়নে কেন জল স্বামী গো আপনার দুই চোখে তাহলে কেন পানি দেখতে পাওয়া যায় আপনি যেন কান্না কেন করেন হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন ও ফাতেমা যে কারণে আমার দুই চোখের জল ঝরে ফাতেমা যেই জন্যই আমার দুই চোখের পানি পড়ে ফাতেমা সেই কারণটা আবার মুছে দেবে দুই চোখের জল কানায় আমার বন্ধ হয়ে যাবে সেই রাস্তা কানায় আমি দেখতে পাই না ফাতেমা সেই পথ কানা আমি যেন দেখতে পাই না ফাতেমা বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার হযরতে ফাতেমাতু জাহরা বলেন স্বামী গো আমি আপনার দুঃখ কানা বেটে নেব আমি আপনার কষ্ট কানা বেটে নেব হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কেঁদে কেঁদে আব্বাজান আমার যেন বলেন ও ফাতেমা গো আবার নিকটে পয়সা নাই ফাতেমা আবার নিকটে টাকা নাই ফাতেমা ও ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন ভাই উসমানে গানিকে টাকা দিয়েছে ভাই উসমানে গানির নিকটে টাকা রয়েছে পয়সা রয়েছে তিনার বাড়িতে খাবার ব্যবস্থা রয়েছে ও ফাতেমা
রাসূলুল্লাহকে তোমার আব্বাজানকে ভাই উসমানে গানিতে দাওয়াত যেন করেছিলেন। নবী দোজাহান আমার যত কদম চলে উসমানের বাড়িতে এসেছেন, প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে যেন খরিদ করে আজাদ করিয়ে দিয়েছেন। তাই আমি যেন কান্না করি, ফাতেমা আজকে বাড়িতে যদি খাবার ব্যবস্থা হতো, ফাতেমা গো যদি বাড়িতে আজকে ও ফাতেমা পাকিটে যদি টাকা হতো, নিকটে যদি টাকা হতো, তোমার আব্বাজানকে নবী দোজাহানকেই দাওয়াত করতাম রাসূলুল্লাহর প্রতিটা ডাকের বিনিময়ে আমিও গোলাম খরিদ করে যেন আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌস, নারে মওলা, নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান আব্বাজান আমার ভাইজান আমার, আজকেই আমার বেটাতে কি খাবে সেটা রাত দিন আমাদের চিন্তা ভাবনা হয়। এই মুসলমান অট্টালিকা কি করে হবে সেদিকে আমাদের চিন্তা ভাবনা হয়। বন্ধু আমার বেরাদার, 4 বিঘা জমি আছে, 5 বিঘা জমি কি করে হবে এটা আমাদের চিন্তা ভাবনা হয়। হয় না আব্বাজি? মনে হয় আপনাদের এলাকায় এমনটা হয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি আমার, এ মুসলমান হযরতে ফাতেমাকে বলেন, ফাতেমা আমার 2 চোখের যদি জলখানা বন্ধ করতে চাও ফাতেমা, রাসূলুল্লাহকে যতক্ষণ দাওয়াত দেব না আমার 2 চোখের জলখানা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আব্বাসি ও মুসলমান, আমরা কজনে আছি? একজন আওলাদে রসুলকে বাড়িতে দাওয়াত দেব, একজন আলিমকে বাড়িতে দাওয়াত দেব। অনেক এমন লোক রয়েছে আব্বাসান, এই বেরাদার মুসলমান, যাদের আলিম ওলামায়ে কেরামদেরকে দেখলে আব্বাসান আমার তার এই জ্বলন পয়দা হয়ে যায়। জি, এই বেরাদার মুসলমান, মসজিদে যদি সারা বছরে 500 টাকা ইমাম সাহেবের বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আব্বাজি তার মাথায় আপনার উকুন তৈরি হয়ে যায়। বলে ইমাম সাহেবের 500 টাকা বেড়ে গেল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার বলেন, যেই ব্যক্তি মোহাব্বতের সহিত হাক্কানি আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো, সেই ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করলো। যেই ব্যক্তি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারী বিনা কোনো হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই মোহাব্বত প্রেম ভালোবাসা আজকে আমাদের অন্তরে আছে কোথায়? আজকে আমরা শত্রুতাতে ডুবে গেছি, হিংসায় ডুবে গেছি। এই মুসলমান, এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, আজকে এই দুনিয়ার ফ্যাশনে পড়ে আমরা সাহাবায়ে কেরামদের জীবনকে ভুলে গেছি। এই দুনিয়ার ফিতনায় পড়ে আব্বাজি আমার মা খালাগণেরা ফাতেমার জীবনকে ভুলে গেছে। আমার ফাতেমা, আমার মা খালাগণেরা চলে মোবাইলে সিরিয়ালে যেমন যে বলে, দুনিয়ার মা খালাগণেরা বর্তমানে তেমনটাই চলার চেষ্টা করে নাকি আব্বাজান? আপনাদের দিকে মনে হয় মেয়ে ছেলেগুলোর এই মতো করে না। এদিককার মেয়ে ছেলে মাশাআল্লাহ খুব ভালো, বাড়ি থেকে যখন বের হয় তখন ঘুমটা দিয়ে বের হয়। আব্বাসি আমার মাথা থেকে একটু কোনো কাপড় ফেলে না। এদিককার মা খালাগণেরা দুধে গোসল করা অসুবিধা না। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কে রাম বাবা জীবন ভাইরা আবার, ওই ফাতেমা কে আলী বলেন, ও ফাতেমা গো, আবার চোখের জল তখন বন্ধ হবে যখন তোমার আব্বাজানকে দাওয়াত করার ব্যবস্থা হবে। আরে মুসলমান, বাড়িতে খাওয়ার জন্য ব্যবস্থা নাই, 2-4 লোক একসঙ্গে এসে হযরতে ফাতেমার বাড়িতে খাবে, আলীর বাড়িতে আব্বাজান আমার খাবে, এমনটা যেন বাবা আলীর বাড়িতে বাবা বিরাদার ব্যবস্থা নাই। পাকিটে একটা গোলামকে খরিদ করে আজাদ করবে, এমনটা হযরতে আলীর নিকটে যেন
অবস্থা নাই। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো স্বামী, রাসূলুল্লাহকে আব্বাজানকে যদি দাওয়াত করা হয় আপনার দুই চোখের জলটা বন্ধ হয়ে যাবে, আপনার চোখের পানি খানা বন্ধ হয়ে যাবে। বলে হা হা ফাতেমা, তোমার আব্বাজানকে যদি দাওয়াত করা হয়, আব্বাজানকে যদি দাওয়াত হয়ে যায়, সাহাবায়ে কেরামদের যদি দাওয়াতের ব্যবস্থা হয়ে যায়, আমার কান্না কানা বন্ধ হয়ে যাবে। নবীর দুলারি বেটি ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জননী ফাতেমা, এই বিরাদার মুসলমান আলী শেরে খোদার বার্তাঙ্গিনী ফাতেমা বলেন, স্বামী গো জান জান স্বামী, আপনি আব্বাজানের দরবারে যান, আব্বাজানের নিকটে যান, যে আব্বাজানকে সাহাবায়ে কেরামদেরকে বাড়ির জন্য যেন দাওয়াত করে আসুন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আমার বলেন, ফাতেমা ও ফাতেমা, দাওয়াত দেব ফাতেমা, বাড়িতে দুটো লোক একসঙ্গে খাবে সেটা ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামগণেরা চলে আসবেন ফাতেমা, খাওয়ার জন্য তাদেরকে কি দেওয়া হবে, তাদের সামনে প্লেটে কি হাজির করানো হবে। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, গভীর মনোযোগ মুসলমান, আমার রাসূলুল্লাহর বিটি ফাতেমাতে বলেছিলেন, স্বামী গো দাওয়াত দেওয়ার কাজ হবে আপনার, পূর্ণ করে দেওয়ার কাজ হবে আমি ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুজাহানের নিকটে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজি মসজিদে নববীর দিকে আগে বেড়েছেন। বিরাদার মসজিদে নববীতে হাজির হলেন। দয়ার নবী মায়ের নবীর দরবারে হাজির হওয়ার পরে আব্বাজান আমার বিরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সালাম করার পরে নবী আমার জানার মুস্তাফা দরবারে আলী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার বিটি ফাতেমার বাড়িতে আপনার যেন দাওয়াত থাকলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদের দাওয়াত থাকলো। আরে মুসলমান, আজকে আপনার বিটির যদি কথা বলা হয় আমাদের মন কান আনন্দিত হয়, আমরা যেন খুশিতে ভরে যাই। ওই রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহ নিজের জান চাইতে বেশি ভালো আমার ফাতেমাকে বেরেছেন, সেই ফাতেমার কি অবস্থা হবে। সুবহানাল্লাহ। বেশ বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, বর্তমানে আব্বাজি আমরা মুখে বলি নবীর গোলাম আর কাজে সব হয়ে গেছি মোবাইলের গোলাম। এই বিরাদারান ইসলাম মুসলমান, মোবাইল এক সময় না খেয়ে থাকা যাবে, কিন্তু আব্বাজি একটা ঘন্টার জন্য মোবাইল ছেড়ে থাকা যাবে না। জি জি, না কি বলেন? জি। এই বেরাদার মুসলমান, শিক্ষিত ব্যক্তিদের নিকটে কম পয়সার মোবাইল, অশিক্ষিত ব্যক্তিদের নিকটে দেখবেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মোবাইল। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, একবার দরুদ শরীফ পড়েন, একটু কোনো আমি আগে বাড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা মুসলমান, আব্বাজান আমার, ইতিহাস আপনি উঠে দেখুন, যতদিন মুসলমান ক্ষুধার্ত অবস্থায় ছিল ততদিন তাদের ঈমান শক্ত ছিল। বর্তমানে মুসলমানগণেরা তাদের পেট ভরেছে, ঈমান আপনার দুর্বল হতে লেগেছে। আমিও হযরত ভাবছি যে লোক উঠছে কেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বাস্তব ব্যাপার হচ্ছে আপনার এই মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এলাকায় সবচাইতে বড় বক্তা হলো খানা সাহেব।
জি পীর সাহেবকে যদি একদিকে রাখা হয়, খাবারকে যদি একদিকে রাখা হয়, বলে পীর সাহেবকে আজকে নয় কালকে সাক্ষাৎ করে নেব, কিন্তু খাওয়া ছাড়া যাবে না। জি জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, বহু কষ্ট করে প্রায় 10 ঘন্টার সফর করে আপনার নিকটে হাজির হয়েছি। আব্বাজি গাড়িতে থেকে হাজির হয়েছি। যারা খাবার খাচ্ছেন, খাওয়ার পরে বাড়ির দিকে রাস্তা নিয়েন না, দয়া করে মাহফিলের দিকে আসার চেষ্টা করুন। যেহেতু আমার পরে মোনাসির আহলে সুন্নাত, কাতিল ও শিরক বিদাত হযরতে আল্লামা মাওলানা মুফতি আবু বকর মিসবাহি সাহেব, বেরাদারান ইসলাম মুসলমান, তার মূল্যবান আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে। বেরাদার, তিনি এমন একজন মুফতি, তিনাকে যা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ কোরআন হাদিসের সেই উত্তরখানা আপনি তখনই পাবেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, যার ফলে বলি যে ভাইরা আমার, খাবার উদ্দেশ্যে যাচ্ছেন যান, আপনাকে খেতে বাধা নাই, যেহেতু খাওয়াবার জন্যই করানো হয়েছে। কমিটির লোকজনগণেরা খাবার জন্যই আপনাদের ব্যবস্থা করেছে। তাহলে খাবার পরে ওই বাড়ির বিছানা তাকায়েন না, মাহফিলের দিকে, একটু প্যান্ডেলের দিকে তাকায়ান। এ বেরাদার মুসলমান, একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। একটু আমি আলোচনার দিকে ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু একটু করে আগে বাড়তে পারেন, যদি পারেন তো একটু একটু করে আগে বাড়েন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দুরূদ শরীফ পড়েন। যারা পিছনে আছেন একটু একটু করে সামান্যটুকু চলে আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার মোহাব্বতে দুরূদ পড়েন। যে ভাইরা আমার পিছনে বসে আছেন তারা একটু একটু করে সামনে আসার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আসেন আমার সামনে, আমি জন্মর মতো দেখালই আপনারে। নবী আসেন আমার সামনে, আমি জন্মর মতো দেখালই আপনারে। নবী আসেন আমার সামনে, আমি জন্মর মতো দেখালই আপনারে। একটু আমার সঙ্গে বলেন না, নবী আসেন আমার সামনে, আমি জন্মর মতো দেখালই। একটু জোরে জোরে পারবেন না, নবী আসেন আমার সামনে, আমি জন্মর মতো দেখালই আপনারে। প্রথম যেদিন আমি মদিনায় গেলাম, সেদিন হতে নবী তোমার প্রেমে পাগল হইলাম। প্রথম যেদিন আমি মদিনায় গেলাম, সেদিন হতে নবী আমি তোমার প্রেমে পাগল হইলাম। তুমি নবী কান্দো মদিনাতে, নবী তুমি কান্দো মদিনাতে, আমাকে রাইখা দূরে, আমি জন্মর মতো দেখালই আপনারে। আমি জন্মর মতো দেখালই
আপনারে নবী আসেন আমার সামনে আমি জন্মর মতো দেখালই আপনারে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, আলোচনা করতেছিলাম আব্বাজান, বন্ধু আমার, বিরাদার বাবা, জীবন ভাইরা আমার, হযরতে আলী শের কথা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছেন। ফাতেমার বাড়িতে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ আমার সে ফাতেমার বাড়ির দাওয়াতকে গ্রহণ করেছেন, কবুল যেন করেছেন। আলী বাড়িতে ফিরে এলেন। আলী বলেন, ফাতেমা গো, ও বিবি ফাতেমা, বলো বলো ফাতেমা, খাওয়ার জন্য বাড়িতে ব্যবস্থা হয়েছে হয় না? ফাতেমা দাওয়াত দিতে পাঠিয়েছিলে, ফাতেমা আব্বাজানকে দাওয়াত করে এসেছি, বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা হয়েছে ফাতেমা? খাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছো ফাতেমা? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, না না না, স্বামী এখন পর্যন্ত একটা দানা খাবার কোনো ব্যবস্থা হয় নাই। আলী আমার বলেন, ফাতেমা সময় খাবার হয়ে যাবে, আব্বাজানদেরকে ডেকে নিয়ে আসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসতে হবে, রাসূলুল্লাহকে আমার ডেকে নিয়ে আসতে হবে। ফাতেমা বলো বলো গো, বলো কি খাবার দাবার ব্যবস্থা হবে? হযরতে ফাতেমার বাড়িতে আব্বাজান একটা খাওয়ার জন্য যেন ব্যবস্থা কোনো দানার হয় নাই। তাই ফাতেমা যেন বলেন, ওগো ওগো স্বামী গো, ওগো হযরতে হাসান ও হুসেনের আব্বাজান জান জান, ওগো আব্বাজান, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসুন। বলে ফাতেমা ডেকে নিয়ে আসবো, খাবার কি ব্যবস্থা হয়েছে? বলে স্বামী আপনারে আমি যেতে বলি আপনি যান। ওদিকে আমার আলী মসজিদে নববীর দিকে বাবা আগে বেড়েছেন। ফাতেমায় আমার কোনো মার্কেটে গেলেন না, ফাতেমায় আমার কোনো রাসায়নের দোকানে নাই, ফাতেমায় আমার কোনো বাজারে নয়, কোনো মেলাতে নয়। এই বিরাদার মুসলমান, ফাতেমা ওযু কানা করলেন, মুসাল্লা হাতে নিলেন, ঘরের কোনায় গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদা করার পরে মাথা কানা জমিনে রেখেছেন, সাজদায় রেখেছেন, আল্লাহর দরবারে যেন কান্না করতে আরম্ভ করেছেন। হাড়ির ওপরে খালি হবে, আবার চুলার ওপরে হাড়ি, খালি হাড়িকে রেখে দেওয়ার পরে ফাতেমা আমার আল্লাহর দরবারে কান্না করতে লেগেছেন। রব্বুল আলামিন, তোমার মাহবুব বলেছে